হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা দেখাবো 16ই ডিসেম্বরের ছবি কিভাবে আঁকে ও রং করে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা আজকে দেখব এই 16ই ডিসেম্বরের ছবি। চলুন তাহলে আমরা ড্রয়িং শুরু করে দিই। এই জন্য প্রথমে আমরা পেন্সিল দিয়ে প্রথমে দুই পাশে দুটো বাঁকা করে দাগ দিব। হ্যাঁ, বাঁকা করে দাগ মানে একটা চতুর্ভুজের মতো লম্বা একটা চতুর্ভুজ আঁকবো এবং উপরের অংশটা একটু রাউন্ড শেপ দিব। উপরে একটা বৃত্ত দিয়ে দিব আর নিচেরটা একটু ওইটা বাঁকা যে দিয়েছি যেদিকে তার একটু বিপরীত দিকে বাঁকা দিয়ে প্যান্টের মতো এঁকে দিব। প্যান্ট আঁকার পরে আমরা সোজা করে পা দিব। পায়ের নিচের অংশটা চিকন হবে এবং উপরের অংশটা একটু মোটা হবে। এবার এ পাশে পাটা একটু মানে দৌড় দিলে যে পাটা বাঁকা হয়ে থাকে এভাবে করে আমরা এঁকে দিব। দৌড় দিলে পাটা একটু বাঁকা হয়ে থাকে। তো মানুষ আঁকাটা কত ইজি। এবার চোখ দিয়ে দিলাম, মুখ দিয়ে দিলাম, বাস। এবার আমরা হাত দিব। হাত দেওয়ার আগে আমরা যে স্টিকটা আগে আঁকবো বা লাঠিটা আগে আঁকবো। লাঠির মাথায় একটা পতাকা দেওয়ার জন্য আমরা একটা লাঠি আঁকবো। পতাকা নিয়ে ছেলেটা দৌড় দিচ্ছে। লাঠিটা ধরে রাখছে। এবার এখানে একটা পতাকা এঁকে দিলেই হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই ছেলেটা হয়ে গেল। এবার আমরা একটা মেয়ে আঁকবো এখানে একই রকম করে। আগে একটা দুই পাশে দুইটা দিয়ে নিচের অংশটা একটু মোটা দিব, কারণ ফ্রক তো এই জন্য নিচের অংশটা একটু মোটা দিব। ওইটার মতো করেই একই রকম করে উপরে এখন একটা মাথা দিব। হ্যাঁ, মাথা দিব। তবে আপনারা আস্তে আস্তে মানে যখনই যেখান দিয়ে বুঝতে পারবেন না, বারবার টেনে বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্টপ করে করে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এবার আমরা একটা হাত দিয়ে দেবো এখানে। হাতের ভিতরে একটা হাতে একটা পতাকা নিয়ে মেয়েটাও দৌড় দিচ্ছে। এবার আমরা এখানে একটা ঘর এঁকে দিব, গ্রামের দৃশ্য। একটা ঘর আঁকবো। ঘর এঁকে ঘরের পিছনে গাছ, ঠিক আছে। পাশে আমরা আরেকটা ঘর এঁকে দিব। পাশে আমরা আরেকটা ঘর এঁকে দিব। তারপরে দূরের গ্রাম এঁকে দিব। তারপরে এখানে আমরা একটা বড় একটা লাঠি এঁকে লাঠির মাথায় যে আমরা 16 ডিসেম্বরে আসলে কি করি, পতাকা দিয়ে সাজাই, ঠিক না? পতাকা দিয়ে আমরা অনেক ঘর বাড়ি সব সাজিয়ে ফেলি। তো এখানেও ঠিক একই রকম করে মধ্যে একটা বড় পতাকা দিব এবং তার মাথায় ছোট ছোট পতাকা দিয়ে রশি দিয়ে আমরা কি করব, হ্যাং করে দিব, মানে ঝুলিয়ে দিব। এবার রাস্তাটার দিকে আমরা একটু বাঁকা করে দিব। রাস্তাটা আপনাদের মতো করে আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। আমার মতো করে দিতে হবে এমন কোনো কথা নেই। বা রাস্তা না দিলেও হবে, শুধু মাঠের ভিতরে দৌড়াচ্ছে তা দিলেও হবে। এবার আমরা বর্ডার পেন দিয়ে বর্ডার করে দেবো। এবং বর্ডার পেন অবশ্যই মার্কার হতে হবে, পার্মানেন্ট মার্কার, সিডি মার্কার অথবা পার্মানেন্ট মার্কার দিয়ে করবেন। কারণ আমরা তো এটা জল রং দিব। জল রং দিলে সাইন পেন দিয়ে যদি করেন আর যদি আপনি পানি পড়ে তাহলে কি হয়, সরিয়ে যাবে। এই জন্য আমরা পার্মানেন্ট মার্কার দিয়েই করার চেষ্টা করব। পার্মানেন্ট মার্কারে পানি লাগলেও সরাবে না। মেয়েটার হাতে একটি পতাকা দিয়ে দিলাম এবং ছেলেটার হাতে একটি পতাকা দিয়ে দিলাম।
আপনারা অবশ্যই বারবার বলতে অবশ্যই সিডি মার্কার দিয়ে করবেন। সিডি মার্কার দিয়ে করলে আপনার পানি লাগলেও আপনার কি হবে না, ছড়াবে না। আর রাস্তার লাইনগুলো আপনারা একবার টেনে দিবেন না, সাইডে এরকম ঘাস ঘাস দিয়ে দিবেন, তাহলেই রাস্তার লাইনটা হয়ে যাবে। আমি যখন পেন্সিল দিয়ে দিয়েছিলাম তখন এক টানে দিয়েছিলাম, কিন্তু এখন আমি এক টানে দিব না। এখন কী করবো, সাইডে একটু ঘাস ঘাস দিয়ে দেবো, তাহলেই রাস্তাটা ভেসে উঠবে, রাস্তাটা হয়ে যাবে। এই যে এবার আমরা আমাদের রাস্তাটা শেষ, প্রায় রাস্তা করা শেষ, সব শেষ। এবার আমরা এই রশিগুলোর মধ্যে কি দিব, ছোট ছোট পতাকা দিব, ছোট ছোট পতাকা দিব। এগুলো হচ্ছে আপনার কি রশি, দড়ি দিয়ে আমরা ছোট ছোট পতাকা দিয়ে দিব। এইভাবে ছোট ছোট পতাকা দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলেই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এবং যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। আপনারা আমাকে সাপোর্ট দিলে আপনাদের আমি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। এভাবে ছোট ছোট, এভাবে চারপাশে দড়ির ভিতরে ছোট ছোট পতাকাগুলো দিয়ে দিব। তবে রং করার পরে এটা আরও ভেসে উঠবে, এখন হয়তো বা হিজিবিজি লাগতেছে, রং করার পরে দেখবেন আরও সুন্দর হবে। এবং আকাশের রংটা আমরা দিব অন্য একটা মাধ্যমে, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আকাশটা আসলে এই রং দিয়ে দিব না, পেস্টেল রং দিয়ে দিব না, এটা সবার ঘরেই থাকে এমন একটা রং দিয়ে দিব, যেটা যারা ছবি আঁকে না তাদের ঘরেও থাকে সেটা। প্রথমে আমি কাছে গাঢ় একটা সবুজ দিব, গাঢ় সবুজ মানে যতটুকু গাঢ় সবুজ থাকে যার প্লেটে, যার বক্সে যে সবচেয়ে গাঢ় যে সবুজটা, ওই সবুজটাই আমরা কাছে দিব। এরপরে আমরা আর একটু মানে ওই গাঢ় সবুজ থেকে একটু হালকা সবুজে চলে গেলাম। একটু খেয়াল করে দিতে হবে যেন ছোটো ছোটো পতাকাগুলোর মধ্যে যেন না ঢুকে, কারণ পতাকার সবুজ আর ল্যান্ডের যে সবুজটা দিচ্ছি এটা দুইটা সবুজ কিন্তু এক সবুজ না, পতাকার সবুজটা একটু গাঢ় হয়। এরপরে আমি আর একটু হালকা সবুজে চলে গেলাম। হালকা সবুজ মানে কেউ এটাকে টিয়া কালার বলে, টিয়া কালারও বলে, কেউ আবার গ্রাস গ্রিন বলে, আমরা আবার অনেক সময় এটাকে ইউলো গ্রিনও বলি। তো পেস্টেল রঙটা একটু প্রেশার দিয়ে দিতে হয়, যত প্রেশার দিয়ে দিতে পারবেন তত পেস্টেল রঙটা ভালো হয়। যদি সফট পেস্টেল হয় তাহলে আর প্রেশার দিতে হয় না, পেস্টেল একটু হার্ড পেস্টেল তো এই জন্য একটু প্রেশার দিয়ে দিতে হয়। টিটি রঙটা এমনি একটু প্রেশার দিয়ে করতে হয়। তারপরে আমরা আর একটু হালকা চলে গেলাম হলুদ, ইয়েলো কালারে চলে গেলাম। এরপর ইয়েলো কালারটা দিয়ে মানে বোঝানো হচ্ছে যে অনেক রোদ, দূরে অনেক রোদ। আচ্ছা, এবার আমরা হালকা বোঝানোর জন্য ইয়েলো কালারটা দেওয়া হইল। এবার আমরা ঘরের এই পাশটায় বাম পাশে দিব গাঢ় একটা কালার আর ডান পাশে দিব হালকা কালার। ডান পাশে দেখছেন, ঘরের বাম পাশে গাঢ় কালার, ডান পাশে হালকা কালার, অরেঞ্জ সাথে একটু ইয়েলো দিলাম। এবং জানলার ভিতরে অন্য একটা কালার দিয়ে দিলাম।
পিছনের যে গাছের ভিতরে অনেকে ভাবতে পারেন যে নীল কেন দিলাম। গাঢ় নীলটা এই জন্য দিলাম যেন একটু কালারটা আরও গাঢ় করার জন্য, সবুজ রঙটাকে আরও একটু গাঢ় করার জন্য। আর পরের গাছটা আমরা অলিভ গ্রিন দিলাম। অলিভ গ্রিনের পরে হালকা অলিভ গ্রিনের পরে অলিভ কালারের পরে ইয়েলো দিয়ে দিলে হয়ে যাবে, বা ইয়েলো না দিলেও হয়, যদি ইয়েলো না থাকে ইয়েলো পুরোটা দিয়ে দিবেন। এবার আমরা রাস্তাটা ধরলাম। রাস্তার কাছে আমরা যে রঙটা দিচ্ছি এটা হলো চকলেট কালার বা গাঢ় ব্রাউনও বলে কেউ। তো এই কালারটা আগে কাছে, কারণ আমরা জানি কাছের কালারগুলো কি হয়, গাঢ় হয়, আর দূরে আস্তে আস্তে গেলে দূরে হালকা হয়। কাজে কাছে যে কোনো কিছুই আঁকবো আমরা, রং করব, কাছে একটু গাঢ় রং দিব, দূরেরটা একটু কি হালকা কালার দিব। এই জন্য আমরা কাছে গাঢ় রংটা দিচ্ছি। এরপরে আমরা একটু হালকাতে চলে গেলাম, মানে ব্রাউন কালারে চলে গেলাম। ভিডিও আসলে কি মানে টেনে টেনে দেখলে অনেক সময় বোঝা যায় না। এরপরে আমরা আরেকটু হালকায় চলে গেলাম। এটা হলো কি আপনার বাদামি কালার, যেটা আমরা চীনাবাদাম বলি, চীনাবাদামের কালার কিছুটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটু হালকা চলে যাব এখন আবার। এটার নাম হলো ইয়েলো ওয়াকার, মানে ওয়াকার ইয়েলো বলে, আবার ইয়েলো ওয়াকারও বলে কেউ কেউ। এরপরে আমরা আরেকটু হালকা চলে গেলাম। এটা হলো কি আপনার স্কিন কালার, যেটা বলে অল অরেঞ্জ, স্কিন কালারে চলে গেলাম। আচ্ছা, এবার আমরা পতাকাটা দিব। পতাকার যে পারফেক্ট রংটা, এটা হচ্ছে পারফেক্ট রংটা, এই রংটাই দিব আমরা, গাঢ় সবুজ, এর মধ্যে লাল, এটা তো সবাই জানি আমরা। এবার ছোট ছোট পতাকাগুলোর ভিতরে আমরা সবুজ দিব। অনেকে বলে আমার ভিডিও অনেক বড় বড়, কিন্তু বড় বড় এই জন্য দেই যেন, কারণ ছোটো বাচ্চারা অনেক সময় দেখে, যেন কোনোভাবেই মানে ওরা বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। এই জন্য সবসময় আমি চিন্তা করি যে পুরো ভিডিওটাই আমি না কেটে না টেনে, কারণ বাচ্চারা দেখবে তো, এই জন্য ওদের জন্য আমি বেশি একটা ভিডিওটা ছোট করি না। ছোট শর্ট করলে তো আসলে অনেক শর্ট করা যায়, দরকার হলে ওরা আস্তে আস্তে দেখবে, কারণ আসলে শিখা দিয়া কথা। দেখার ভিডিও তো দিলে এইভাবে আমি দিব না, দেখার ভিডিও দিলে আরও শর্ট দিব। এটা আসলে মূলত আমি চাই যে বাচ্চারা শিখুক, দেখে দেখে শিখুক। আর আমার ভিডিওগুলো একদম ইজি, ড্রয়িংগুলো ইজি ড্রয়িং দেই, যেন বাচ্চারা দেখে দেখে শিখতে পারে। মানে মধ্যের যে লাল রঙটা আমি দিচ্ছি, ওটা জাস্ট একটা ফোঁটা দিয়ে দিলেই হবে, যেহেতু ছোট ছোট একটা করে ফোঁটা লাল দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দিলেই হবে। জামার ভিতরে আমি পিঙ্ক কালার দিলাম, গাঢ় পিঙ্ক, হালকা পিঙ্ক এবং সাদা দিয়ে একটা শেড দিয়ে দিলাম। স্কিন কালারগুলো তো সবাই জানেন স্কিন কালার কি হয়, স্কিন কালার দিয়ে দিব। চালটা একটু জাস্ট হাত দিয়ে দিলেই হবে। প্যান্টে নীল দিয়ে দিলাম এবং এই পাশটা একটু হালকা কালার দিয়ে দিলাম। এবার চুলটা কালো করে দিব।
মেয়েটা লাভ দিচ্ছে, মেয়েটা এই জন্য ছায়াটা একটু নিচ থেকে শুরু করলাম, পায়ের একটু নিচ থেকে ছায়াটা দিলাম কেন, মেয়েটা একটু লাভ দিয়ে উপরে উঠে গেছে। আর যদি বর্ডার পেন থাকে, ডায়মন্ড বর্ডার পেন, তাহলে এটা দিয়ে একটু আমরা এরকম কিছু কিছু জায়গায় ঘাস দিয়ে দিব। এই চমক নীলটা সবার বাসায় আমি আশা করি আছে, যেটা কাপড়ে আমরা ইউজ করি। সেটা আমরা কি করব দেখেন, একটু পানি নিলাম, নিয়ে এখানে আমরা অল্প একটু বেশি নিতে হবে না, কারণ আকাশটা যেহেতু ছোটো, 2-4 থেকে 5 ফোঁটা আমরা নীল এটা ভিতরে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে, যদি তুলি না থাকলে সমস্যা নাই, একটা কাপড় ভালো করে নেড়ে একটা কাপড় দিয়ে দিলে হবে, একটা যে কোনো একটা সুতি কাপড় বা গেঞ্জির কাপড় দিয়ে দিলে হবে, তাহলে হবে। এই দেখেন উপরে আমরা আমরা ছবিটার উপরে কেন দিচ্ছি, ছবিটার উপরে একটা টেক্সচার দেওয়ার জন্য, টেক্সচারটা দেখতে ভালো লাগবে আর কি, শুকাইলে এই টেক্সচারটা কারণে দেখতে একটু ভালো লাগবে, এই জন্য আমরা দেখেন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখেন শুকানোর পরে ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। যদি ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, খোদা হাফেজ।